তো হাই বন্ধুরা, আজকে আরও একটি মিনি সার্কিট রেডি করছি। তো এটা নাম্বার সমেত রেডি হবে। তো কাস্টমার এটা নাম্বার সমেতই নেবে। তো রেডি করছি, দেখতে পাচ্ছ এই যে এখানে যা পার্টস আছে এই পার্টসে পুরো সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে। 2 পিস পিএফ লাগবে, এখানে 5 পিস ক্যাপাসিটার, আর এখানে 7 পিস 8 পিসের মতো রেজিস্ট্যান্স লাগবে, 2টো ট্রানজিস্টর লাগবে, আর এই যে একটা 7805 রেগুলেটর লাগবে। তো এই পার্টসের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, তো আজকে নাম্বার সমেত দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ প্রতিটা পার্টসের নাম্বার আছে, তো এগুলো মুছিনি এখনও, নাম্বার সমেত যাবে। তো কীভাবে বানাতে হবে ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকবে। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তো এরকম একটি পিসিবি নিয়ে নিয়েছি, এটা লাইন টাইপের আছে, এটা ডট পিসিবি না, এখানে কোনো আইসি হবে না, তার জন্য আমি এটা নিয়েছি। কেননা আইসি থাকলে 820 পিসিবিতে করতে হতো। তো এখানে এটা মিডিলে একটা কাটিং করে নিতে হবে, এটা 2 পিস হবে, এতটা লাগবে না একটা বোর্ডে। তো আগে রেডি করি, তারপর কেটে নেবো। তো দেখতে থাকো, এরকম একটি ট্রানজিস্টর দেখতে পাচ্ছ। তো এটি এখানে এভাবে দিয়ে দিতে হবে, এবং একটি রেজিস্ট্যান্স 2.2K বা 2.7Kও দিতে পারো। তো এটি চলে যাবে এখানে, এটা হচ্ছে 2.2K দিলাম, 2.7K দিলেও সমস্যা হবে না। তো আরেকটি 2.2K রেজিস্ট্যান্স দিয়ে এখানে এইভাবে হয়ে যাবে। তো অল্প অল্প করে আমি কানেকশন করে দেখাচ্ছি, দেখতে থাকো। তো এই হচ্ছে পিএফ। তো এইরকম কানেকশানটা করে নিতে হবে, এটাকে সোল্ডারিং করে নিই। বেস পয়েন্ট আছে, বেস মানে এই মিডিলেরটা। তো এই মিডিলের সাথে এই ট্রানজিস্টরের কালেক্টারের কানেকশান হবে। তো এর মিডিলে যেখানে আছে দেখতে পাচ্ছ, তো এর মিডিলে এইটা আছে। তো এখানে আমি মিডিলে এটা দিয়ে দিলাম, এখানে একটা কালেক্টারের সাথে এর মিডিলের কানেকশান হবে। এখানে তোমাদের দেখায়। তো এই ট্রানজিস্টরের এইটা হচ্ছে মিডিল। তো এই মিডিল এসেছে, এই ট্রানজিস্টরে কালেক্টারে চলে গেছে, এই যে একদম চলে গেছে এই যে মিডিল থেকে এখানে। তো এটা এইভাবেই সোল্ডারিং করে দিচ্ছি আগে। এই ট্রানজিস্টরের মিডিলের বেস থেকে এই ট্রানজিস্টরের কালেক্টারের কানেকশান আছে, পুরো শর্ট আছে এই তলা দিয়ে। তো এরপর যেটা করব, তো এই প্রথম ট্রানজিস্টরের তো 2.2K দিয়ে কালেক্টারে ভোল্টেজ ঢুকছে, তো এখানে ভোল্টেজ ঢোকাতে হবে। তো ভোল্টেজ কিসের মাধ্যমে ঢোকাবো, এখানে এই যে 10K রেজিস্ট্যান্স। তো এই 10K রেজিস্ট্যান্স চলে যাবে এখান থেকে, এখানে চলে গেল 10K, ঠিক আছে। এখানে 10K গেল, আর এখান থেকে আরেকটা 2.2 দিয়ে এখানে নিয়ে আসবো। তো এখান থেকে একটি 330 ওহম দিয়ে 7805-এ চলে যাবে। তো এইখান থেকে 2.2K হয়ে 10Kতে আসছে, এবং 10K থেকে এর কালেক্টারে ভোল্টেজটা দিচ্ছে। তো এর মিডিলে একটি কাটিং করে দেবো, তা নাহলে এটা শর্ট হয়ে যাবে। তো আগে এগুলো সোল্ডারিং করে নিয়ে চলো।
story's over now, I must conclude. I am conflicted, watching what I say. ঠিক আছে, তো এখানে একটি পিএফ হবে। তো পিএফ এর মান আমি লাস্টে বলে দিচ্ছি তোমাদের। তো এখানে সিগন্যালটা ইনপুট করতে হবে, তার জন্য আরও একটি 10K রেজিস্ট্যান্স আমি দিয়ে দেবো। তো আরও একটি রেজিস্ট্যান্স, যেটা আমি এই ট্রানজিস্টারের এই কালেক্টর থেকে আরও একটি রেজিস্ট্যান্স। এখানে লক্ষ্য করবে এইগুলো কিন্তু এর সঙ্গে এটা টাচ নয়, এটা এই লাইনে আছে আর এইটা তার পরের লাইনে এইটা দেওয়া আছে। লক্ষ্য করবে এখানে একটা আছে এবং এখানে একটা, এটাই। তো এখান থেকে একটি 10K রেজিস্ট্যান্স হলো এবং এখান থেকে এটি এইভাবে এখানে ইনপুট দিয়ে দিতে হবে। তো এটা এখানে দিলেও হবে। এই যে এখানে আমি এভাবেই দিয়ে দিলাম, বোঝা গেল? তো চলো এগুলো করে সোল্ডারিং করে নিই। তো এদিকে সাপ্লাইয়ের কানেকশান যা ছিল সমস্ত কিছু হয়ে গেল। এরপর এখানে লক্ষ্য রাখবে দ্বিতীয় ট্রানজিস্টারের এই মিটার থেকে একটি 125, এই যে দেখায়, এই যে 125 ক্যাপাসিটার, যেটা গ্রাউন্ড করে দেবো। এই যে এখান থেকে এই গ্রাউন্ডে, তো এগুলো হচ্ছে গ্রাউন্ড। তো এখানে আমি এইভাবে স্ট্রেট করে নিচ্ছি। আর একটি 470 ওহমের রেজিস্ট্যান্স সেম কানেকশন করতে হবে, এটাও গ্রাউন্ড হয়ে যাবে। তো এখানে 470 ওহমস, এটি 125 মাইনাস করে দিয়েছি। তো এটা মাইনাস করে দিয়েছি। তো এটা একটু ছোটো হয়ে গেছে বলে আমি পরেরটাই দিয়েছি। তো এটা এখানে আসছে না, ছোটো হয়ে গেছে, তার জন্য আমি এইখানটায় দিয়েছি। তো এই দুটো আমি একসঙ্গে শর্ট করে দেবো, এই দুটো লাইন, তাহলে এই দুটো লাইন গ্রাউন্ড হয়ে যাবে মাইনাস। এরপর এখানে দেখতে পাচ্ছ 33-25 দিচ্ছি আমি। তো যদি এখানে ঘাট সিস্টেম করতে যাও তো এখানে চেষ্টা করবে 10-63 দেওয়ার, ঠিক আছে? 10-63 দেওয়ার পর ঘাট করবে। আমি 33-25 দিয়ে দিচ্ছি, তোমরা এখানে 47-25ও দিতে পারো। তো এটাকে প্রথম ট্রানজিস্টারের এই মিটার থেকে এদিকে এটা গ্রাউন্ড করতে হবে এইভাবে। তো আমি গ্রাউন্ড করে নিচ্ছি, দেখতে থাকো। এখানে 33-25 ক্যাপাসিটার দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে আরও একটি জিনিস ক্যাপাসিটারের সাথে মাইনাস করতে হবে সেম জায়গা থেকে, যেটি হচ্ছে একটি 1K রেজিস্ট্যান্স। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে 1K রেজিস্ট্যান্স। তো এটিকেও সেমভাবে এখানে দিয়ে দেবো। এখানে চলে গেল 1K রেজিস্ট্যান্স। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, এরকম ভিডিও পেয়ে যাবে তোমরা। তো এখানে 1K রেজিস্ট্যান্স আমি দিয়ে দিয়েছি। এখানে 1K রেজিস্ট্যান্স চলে গেল। এরপর লাগবে একটি, দেখতে পাচ্ছ
163, একটি ক্যাপাসিটর যেটা দ্বিতীয় ট্রানজিস্টরের বেস থেকে একটি 470 ওহম রেজিস্ট্যান্স হয়ে গ্রাউন্ড হবে। তো এখানে এটি নিয়ে নিলাম। এখানে এই যে এইখানে রাখলাম, মিডিল থেকে নিয়ে এইখানে রেখেছি এবং এখান থেকে একটি 470 ওহমস হয়ে এখানে গ্রাউন্ড হয়ে যাবে। মানে বোর্ড প্রায় কমপ্লিটের দিকে। তো এইখান থেকে যে ভোল্টেজটা আসছে 2.2K দিয়ে এইখানে আসছে এবং এখান থেকে 10K হয়ে এর কালেক্টারে যাচ্ছে। তো এইটা আর এটা এর যে মাঝখানটা আছে, এই মাঝখান থেকে একটি 125 ক্যাপাসিটার মাইনাস হবে। তো এই হচ্ছে ক্যাপাসিটরের প্লাস দিক থাকবে এই দুটো রেজিস্ট্যান্সের মাঝখানে এবং মাইনাসটা থাকবে এই মাইনাসে। তো এইভাবে কানেকশানটা করতে হবে। তো এই দুটো কানেকশান যেটা এইভাবে এসছে, তো এইখান দিয়ে এসছে দেখতে পাচ্ছ। আমি এইখানে একটা দিয়ে দেবো, এই যে এই জায়গায় একটা দিয়ে দেবো প্লাস, আর এখানে একটা মাইনাস দিয়ে দেবো। তো চলো আমাদের বোর্ড পুরো রেডি। তো এরপর এটা আউটপুট করে দেবো। আর টানের জন্য এখানে একটি 15K রেজিস্ট্যান্স রেখেছি। তো এখানে তোমরা 22K নিতে পারো। 15K আমি দেখাচ্ছি তোমাদের। তো এখানে লক্ষ্য করবে প্রথম ট্রানজিস্টরের যে কালেক্টর আছে, ওই কালেক্টর থেকে ওই কালেক্টর থেকে একটি ক্যাপাসিটার দিয়ে আউটপুট করব। তো এইভাবে দিয়ে দিলাম। তো এখানেই আউটপুট হয়ে যাবে। এই যে তো এটা হচ্ছে কালেক্টর, এই যে এই জায়গাটা। তো এটা হচ্ছে কালেক্টর, ক্যাপাসিটারের এইখানে প্লাস দিক, এইখানে মাইনাস দিক। তো এটা আউটপুট হয়ে যাচ্ছে, তার জন্য এখানে মাইনাস। তো কানেকশানটা করে নিই। এই যে ঠিক আছে। তো টানার জন্য যে রেজিস্ট্যান্সটা হবে সেটা আমি বলে দিই। 2 নম্বর ট্রানজিস্টরের যে মিডলে পিন আছে, যেখানে এই ক্যাপাসিটারটা কানেকশান হয়েছে মিডিলে, তো সেম এই মিডিলে রেজিস্ট্যান্সের একদিক কানেকশান হবে এবং আরেকদিক ফাঁকাতে রেখে দেবো। তো এইখানে একটি কানেকশান হয়েছে, এই যে এই জায়গাটা মিডিলে, আরেকটি এই ফাঁকাতে এইভাবে রেখে দেবো। তো এখানে 100K টিসির একটা তার এখানে হবে, একটা তার এই ইমিটারে হবে, প্রথম ট্রানজিস্টরে ইমিটারে। তো এখানে হয়ে গেল। টিসি কানেকশান কীভাবে করতে হবে সব কিছু দেখিয়ে দেবো। তো টিসি কানেকশান আমি বলে দিই। তো এক পিস 1K টিসি বা 10K টিসি নিতে পারো। তো 10K টিসি নেওয়ার পর এইখানে একটি টিসির 1 নম্বর পিন এখানে হবে, 2 নম্বর পিন এইখানে হবে, ভালো করে বুঝবে। তো এই রেজিস্ট্যান্সটাকে শর্ট করলে কী হবে, বেসটা বাড়বে, যত ঘোরাবে টিসিটা তত আওয়াজটা মোটা হবে এখানে। তো টিসির 1 নম্বর পিন এইখানে, 2 নম্বর পিন এইখানে। 10K বা 1K টিসি নিলেই হবে। আর যে 100K যে টিসিগুলো হয়, 100K টিসির প্রথম পিন হবে এই যে 15K যেটা ফাঁকাতে রেখেছি, এইখানে হবে একটা প্রথম পিন, এবং দ্বিতীয় পিনটা হবে এই যে দ্বিতীয় পিন হবে এখান থেকে এই ট্রানজিস্টরের ইমিটারে। তো 15K চলে যাবে 1 নম্বর পিনে, 2 নম্বর পিনে চলে যাবে ইমিটারের এইটা। তো কারো যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দুটো মিডিল থেকে একটি 330 ওহমসের রেজিস্ট্যান্স হয়ে এই 7805 এখানে লাগিয়ে দেবো। এই যে
এখান থেকে একটি 330 ohms হয়ে এখানে দিয়ে দিতে হবে, তাহলেই পুরো বোর্ড রেডি হয়ে যাবে। তো আউটপুট এখান থেকে হচ্ছে, ইনপুট হচ্ছে এই পিএফটা থেকে। তো এই পিএফগুলো আছে 153 যে দুটোই আছে। তো এখানে তোমরা 104 যে লাগাতে পারো, ঠিক আছে? তো 104 যেও দিতে পারো, আর এখানে এটা 153 যে, এটাও 153 যে। তো এটাই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে।